চ্যাপ্টার 9 阳光总在风雨后এটা আমাদের একটা গান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ইয়াংকোয়াং মানে হচ্ছে সূর্যের আলো। আমরা আগের অধ্যায়ে ইয়াংকোয়াং শব্দটাও পড়েছিলাম। এটার অর্থ ছিল চেয়ারফুল মানে প্রফুল্ল, কিন্তু এখানে ইয়াংকোয়াং মানে হচ্ছে সূর্যের আলো বা রোদ, যেটাই বলি। এটার দুইটা অর্থ। তাই ইয়াংকোয়াং মানে হচ্ছে সূর্য, সূর্যের আলো, রোদ। জং চায়, জং মানে হচ্ছে সবসময়, জং সবসময়। যায়, যায় হচ্ছে ইন বা এট, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। জং চায় ফং ইউ হও, ফং ইউ, ফং মানে হচ্ছে আমাদের বাতাস, আর ইউ মানে হচ্ছে বৃষ্টি। ফং ইউ মানে ঝড় বৃষ্টি, হও মানে হচ্ছে পরে, ফলে ফং ইউ হও মানে ঝড় বৃষ্টির পরে। পুরাটুকুর সমন্বিত অর্থ কি দাঁড়ায়? রোদ সবসময় ঝড় বৃষ্টির পরেই হয়, ঝড় বৃষ্টির পরেই আসে। আচ্ছা, আমরা এখন রাশিয়ান বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিসগুলো দেখব। এখানে 6টা পিকচার আছে আর 6টা ওয়ার্ড আছে, ম্যাচ করব আমরা। 1 নাম্বার ছিংসং, ছিংসং মানে হচ্ছে রিল্যাক্স, রিল্যাক্স করা। আচ্ছা, আমাদের এখানে কোন ছবিটা দেখে মনে হচ্ছে যে রিল্যাক্সে আছে, রিল্যাক্স করতেছে? এখানে বি, ছবি বিতে দেখা যাচ্ছে রিল্যাক্স করতেছে, তাহলে আমাদের ছিংসং হবে বি। তারপর 2 নাম্বার ওয়াংচিউ, ওয়াংচিউ মানে হচ্ছে টেনিস বল, ওয়াংচিউ মানে টেনিস বল। এখানে টেনিস বল হচ্ছে আমাদের ডি। তারপর হচ্ছে জুয়াজিয়া, জুয়াজিয়া মানে হচ্ছে রাইটার, লেখক। এখানে লেখক কোনটা? এফ, ইনি বইয়ে ওনার পাঠকদেরকে সিগনেচার করে দিচ্ছেন। তারপর 4 নাম্বার ইয়ংগান, ইয়ংগান মানে হচ্ছে সাহসী। এখানে আমাদের সি নাম্বার ছবিটা দেখে মনে হচ্ছে সে অত্যন্ত সাহসী, এই জন্য সে একটা চিকন রশির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর আসি আমরা 5 নাম্বারে বিংকান, বিংকান অর্থ বিস্কিট বা বিস্কুট, যেটাই বলি। এটা হচ্ছে আমাদের এ। তারপর 6 নাম্বার আই দি সাং, এটা হচ্ছে একজনের নাম, এডিসন। থমাস আলভা এডিসনের নাম শুনছি না আমরা? ওই যে কিনা বিদ্যুৎ আবিষ্কার করেছিল, নাকি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল, ওই এডিসন, থমাস আলভা এডিসনকে চাইনিজরা বলে আই দি সাং, আই দি সাং। এটা হচ্ছে আমাদের ই। আচ্ছা, তারপর আমাদের 2 নাম্বার তুলনামূলক একটা জরিপ। সাম্মা সে ঝাঙ্গং, ঝাঙ্গং মানে হচ্ছে সাকসেস, সফলতা। সাম্মা সে ঝাঙ্গং, সফলতা কি? আচ্ছা, তারপর এটা হচ্ছে আমার এবং আপনার কাছে জানতে চেয়েছে আমাদের কাছে সফলতার মানে কি? কোন ধরনের পেশা, কত বয়স, তারপর আমি মনে করি এর মেন কারণটা কি, এত বছর বয়সে বা এই পেশার মানুষ সফল কেন মনে করি, তারপরে কি ধরনের জব করতে পারলে সে সফল ব্যক্তি, ইত্যাদি ইত্যাদি, একটা জরিপ। এটা আমাদের লাগবে না। তারপর আমরা প্রথম টেক্সটে চলে যাই।
ওয়াংজিং হে সুন ইয়ে দুইজনের নাম এটা। ওয়াংজিং একজনের নাম, সুন ইয়ে আরেকজনের নাম। লিয়াও মানে কথা বলতেছে, আলোচনা করতেছে। সুন ইয়ে জ্ঞান ফেই দা শিচিং। জ্ঞান ফেই মানে হচ্ছে ওজন কমানো, এটাও আমরা আগের অধ্যায়ে শিখেছিলাম। জ্ঞান ফেই দা শিচিং ওজন কমানোর বিষয় সম্পর্কে। ওয়াংজিং এবং সুন ইয়ে আলোচনা করতেছে সুন ইয়ে এর ওজন কমানোর বিষয় সম্পর্কে। আচ্ছা, আমরা এখন সংস্কৃতবাণী ওয়ার্ডগুলো দেখব। 1 নাম্বার বিংকান। বিংকান মানে হচ্ছে বিস্কুট। আচ্ছা, তারপর 2 নাম্বার নান্দাও। নান্দাও এটা হচ্ছে আমাদের একটা সন্দেহ প্রকাশমূলক পার্টিকেল। এটা কিভাবে বলবো? যেমন প্রিন্সিপাল, একজন বলল আমি যা বলবো আমাদের প্রিন্সিপাল তাই করবে। তখন আমি বলবো, প্রিন্সিপাল মনে হয় তোমার বাবা লাগে। একটা উদাহরণ দিচ্ছি। তখন বলবে নান্দাও xiao জাংসিনি বাবা। এটা অনেকটা কৌতুক করে বলা। মনে হয় যেন প্রিন্সিপাল তোমার বাবা লাগে। এক্ষেত্রে আমরা নান্দাও বলবো। মানে সে এক ধরনের সন্দেহ পোষণ করতেছে এ ব্যাপারে। এটা নিয়ে তখন হাস্যরসত্বক করতেছে। কারণ আমার বিপরীত পক্ষের আচরণটা কিছুটা অন্যরকম, এই জন্য বলছি। আচ্ছা, তারপর 3 নাম্বার দেয়। আচ্ছা, আমরা এই ক্যারেক্টারটা আগে শিখেছিলাম দ্য হিসাবে। দ্য ভার্বের পর দ্য, ভার্ব দ্য প্লাস কমপ্লিমেন্ট, এটা দিয়ে আমাদের কোনো কিছু করতে পারার সক্ষমতা বুঝাইতো। কিন্তু এখন ওটা ছিল ভার্বের পর দ্য, একই ক্যারেক্টার। আমাদের এটা যখন সাবজেক্টের পর বসবে তখন এটার উচ্চারণ আর দ্য থাকবে না, এটা হয়ে যাবে দেই। দেই যেমন আমাকে ফিরে যেতে হবে, এটার অর্থ টু হ্যাভ টু বা মাস্ট। ওয়া দেই হইছি আমাকে অবশ্যই ফিরে যেতে হবে, আমাকে ফিরতে হবে, আমাকে যেতে হবে ইত্যাদি অর্থে। এটা কখন দেয় হবে? যখন এটা সাবজেক্টের পর পরিবেশ বসে। যেমন ওয়া দেই, ওয়া হচ্ছে সাবজেক্ট আর দেই হচ্ছে আমাদের এই মডিফায়ারটা। এটা অবশ্যই সাবজেক্টের পর বসলে দেই হবে, অন্য কোথাও না। 4 নাম্বার দেখি আমরা জিয়ানছি। জিয়ানছি মানে হচ্ছে লেগে থাকা, কোনো কিছুতে লেগে থাকা। আচ্ছা, ওয়া জিয়ানছি বুঝু আমি আর পারতেছি না। পরে বলে যাই জিয়ানছি ইসা, যাই জিয়ানছি ইদিয়ার, আরেকটু কষ্ট করো, আরেকটু লেগে থাকো। আচ্ছা, তারপর বলে জিয়ানছি শুয়েছি, পড়াশোনায় লেগে থাকা। আচ্ছা, তারপর জিয়ানছি এর বিপরীত শব্দ 5 নাম্বারটা ফাংচি। ফাংচি মানে হচ্ছে ছেড়ে দেওয়া, আশা ছেড়ে দেওয়া, টু গিভ আপ। তাহলে জিয়ানশি মানে লেগে থাকা আর ফাংচি মানে হচ্ছে ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আশা ছেড়ে দেওয়া, আমি এটা আর পারবো না, এটাকে বলে ফাংচি। 6 নাম্বার জুই। জুই মানে আইডিয়া, প্ল্যান। আরেকটা পড়েছিলাম আমরা জুই। জুই মানে হচ্ছে মনোযোগী হওয়া, মনোযোগ দেওয়া। আর জুই এটা যখন আমাদের টোন চেঞ্জ হয়ে থার্ড টোনে চলে যাবে তখন জুই এটার অর্থ হয়ে যাবে আইডিয়া বা প্ল্যান। আচ্ছা, তারপর আমরা এখন 1 নাম্বার টেক্সটটা দেখব। নান্দাও। নান্দাও মানে মনে হয় বা হয়তো। এটা আমাদের হাস্যরসাত্মক একটা বাক্য প্রকাশ করতে আমরা এটা ব্যবহার করি। বা আমরা যদি মনে করি কোনো কিছু মোটামুটি অবাস্তব, অসম্ভব, তখন এটা রিভেল করে সাধারণত নান্দাও কথাটা বলি।
মানে আমি যেটা এক্সপ্রেস করব বাস্তব ঘটনাটা অনেকটা হয়তো তার বিপরীত এমন মনে হলে আমরা নান্দাও কথাটা ব্যবহার করব। যেমন এখানে তারা উদাহরণটা দিয়েছে দেখি প্রশ্নের মধ্যে এক্সপ্লেনেশনের মধ্যেই। নান্দাও হানিউ জেন্দা জমা নানমা। নান্দাও মানে মনে হয় চাইনিজটা জেন্দা মানে সত্যি, জমা নানমা সত্যি কি এটা এত কঠিন? মানে কি আমার কাছে মনে হয়েছে এটা ততটা কঠিন না। আমাদের উদাহরণগুলো দেখি। নাম্বার 怎么又买了这么多饼干和巧克力 জন্মা মানে কি কিভাবে বা কেন ইউ মায়লা আবারও কিনেছ 这么多饼干 এতগুলো বিস্কুট 和巧克力 এবং চকলেট 难道你不减肥吗 তুমি না এখন ডায়েটে আসো ডায়েট ওজন কমানো তুমি না এখন ওজন কমাইতেছ তুমি না এখন ডায়েটে আসো তারপর 2 নাম্বার আমাদের একটা ডায়ালগ এ এবং বি দুজনের মধ্যে কথা হচ্ছে এ বলতেছে ওয়ে তো 10点了 বলতেছে হ্যাঁ অলরেডি 10টা বেজে গেছে তো মানে হচ্ছে এখানে অলরেডি অর্থে অলরেডি 10টা বেজে গেছে নি জানমা হাইবুলায় তুমি কেন এখনো আসতেছ না বি বলতেছে নান্দাও নি মেইখান দুয়ানসিন তুমি কি মেসেজটা কি আসলেই দেখো নাই তুমি কি মেসেজটা দেখো নাই ওয়াজিন থিয়ান ইয়োশি আমার আজকে কাজ আছে চিবুলিয়াওলা এখানে দুইটা একই রকম ক্যারেক্টার পাশাপাশি কিন্তু দুইটার উচ্চারণ সেম না প্রথমটা হচ্ছে লিয়াও মানে কোনো কিছু করতে অক্ষমতা প্রকাশ করলে লিয়াওলা এরকম ব্যবহার করে যেমন চিবুলিয়াওলা মানে যেতে পারবো না পাংবুলিয়াও সাহায্য করতে পারবো না আচ্ছা চিবুলিয়াও মানে খেতে পারবো না অক্ষমতা প্রকাশ করতে আমাদের ভার্ব প্লাস বুলিয়াও ব্যবহার করা হয় 今天有事去不了了 আজকে কাজ আছে আমি যেতে পারবো না 3 নাম্বারটা এ বলতেছে 你不是2点就出发了吗 তুমি না 2টা বাজে বের হয়েছ ছুফা মানে টু সেট আউট বের হওয়া কোথাও যাব আমি এর জন্য আমি বের হয়েছি এটাকে বলে ছুফা টু সেট আউট 难道 নাকি হয়তো 路上花了2个多小时 নাকি তুমি রাস্তাতেই 2 ঘন্টার উপরে সময় ব্যয় করেছ হওয়া মানে টু স্পেন্ড ব্যয় করা আমরা শিখেছিলাম এটা এইচএসকে 4 তখন বি বলতেছে 我那辆车 আমার ওই গাড়িটা ছোলা দেওয়ার ওয়ান্থি কিছুটা সমস্যা দেখা দিয়েছে গাংসাই এই মাত্র গাংসাই মানে এই মাত্র আর সাই মানে মাত্র মাত্র আর এই মাত্রার পার্থক্য আমরা প্রথম অধ্যায়ে দেখেছিলাম আচ্ছা গাংসাই মানে এই মাত্র বা গাড়িকে সংচু শিউলা ঠিক করতে পাঠিয়েছি সং মানে পাঠানো সংচু মানে পাঠিয়েছি কি করতে শিউলা শিউ মানে হচ্ছে টু রিপেয়ার ঠিক করা এইমাত্র গাড়িকে ঠিক করতে পাঠিয়েছি আমরা এখন মেন টেক্সটটা দেখব ওয়াংচিং বলতেছে 人吗又买了这么多饼干和巧克力 এটা আমাদের উদাহরণের টেক্সটটা উদাহরণের সেন্টেন্সটা জানমা মানে কেন বা কিভাবে ইউ ইউ অর্থ আবারও জানমা ইউ মায়লা কিভাবে আবারও কিনেছ জমাদুয়া বিজ্ঞান এতগুলো বিস্কুট বিজ্ঞান অর্থ বিস্কুট এবং
巧克力 চকোলেট তুমি কিভাবে আবারও এতগুলো বিস্কুট এবং চকোলেট কিনেছ 难道你不减肥呢吗减肥মানে কি减肥 to reduce weight ওজন কমানো ডায়েটে থাকা 难道你不减肥吗 তুমি না ওজন কমাইতেছ আমি এমনটাই জানতাম কিন্তু এখন দেখে মনে হচ্ছে না একটা সন্দেহ এজন্যই 难道 গ্রামারটা ব্যবহার করেছে 难道你不减肥吗难道你不减肥了 তুমি কি ওজন কমাবে না আর সুন ইয়ে বলতেছে 减了一个月 এক মাস ধরে ডায়েট করতেছি 减肥এর 减 মানে ডায়েট করা 减了一个月 এক বছর সরি এক মাস ইয়ে মানে মাস এক মাস ধরে ওজন কমাচ্ছি তো তারপরও 没瘦下来 瘦মানে কি瘦মানে হচ্ছে চিকন 没瘦下来 তবু আমি চিকন হইনি 下来 এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট এটার কোনো অর্থ নাই তবে আমাদের ভার্বের সাথে ব্যবহার ভেদে আবশ্যিকভাবে ব্যবহার করতে হয় 没瘦下来 তবু আমি মোটা তবু আমি চিকন হইনি এক মাস ধরে ডায়েট করতেছি এক মাস ধরে ডায়েটে আছি তবু আমি চিকন হইনি 我实在 এটা হচ্ছে আমাদের 实在 实在মানে রিয়েলি সত্যি 我实在 আমি সত্যি 没有信心了 আমার সত্যি আর কোনো বিশ্বাস নাই সিনসিন মানে কি বিশ্বাস নিজের প্রতি কোনো কিছু বিশ্বাস রাখা কনফিডেন্স 我实在没有信心了 আমার সত্যি আর কনফিডেন্স নেই ওয়াংজিং বলতেছে 如果 যদি 你想减肥 নি মানে তুমি আর 想 মানে চাওয়া 减肥 ওজন কমানো যদি তুমি ওজন কমাতে চাও 就得 আমরা শিখেছিলাম 3 নম্বরে 得 মানে কি করতে হবে কি করতে হবে 少吃东西 ছি মানে খাওয়া আর 少吃মানে কমিয়ে খাওয়া কি কমিয়ে খেতে হবে 东西 东西মানে মূলত জিনিস তাহলে তোমার খাবার কমিয়ে খেতে হবে জিনিস কমিয়ে খেতে হবে 而且 তাছাড়া 要多运动 বেশি বেশি এক্সারসাইজ করতে হবে সুনিয়া বলতেছে 我就是这么做的 আমি তো এভাবেই করেছি 这么 মানে এভাবেই এটা অর্থ আছে এত অর্থে 我就是这么做的 আমি তো এভাবেই করেছি 但 কিন্তু 这一个月下来 কিন্তু এই এক মাসে শেষে 我只 আমি মাত্র 我মানে আমি আর只মানে মাত্র 轻了 轻 মানে কি হালকা আর এটা যদি আমরা ছিংটাকে ভার্ব হিসাবে ব্যবহার করি মানে হালকা হয়েছি 轻了 অর্থ হালকা হয়েছি 一公斤 মানে 1 কেজি আমি এক মাস শেষে মাত্র 1 কেজি ওজন কমাতে পেরেছি এক মাস শেষে আমার মাত্র 1 কেজি ওজন কমেছে ওয়াংজিং বলতেছে 一个月太短了 短মানে কি শর্ট অল্প 太短了 অনেক কম এক মাস অনেক কম 要想减肥成功 减肥মানে ওজন কমানো 成功 মানে সফল 要想减肥成功 ওজন কমানোতে সফল হতে চাইলে 只能坚持 কেবলই লেগে থাকতে হবে
সাই হই, তাহলেই হবে কি হবে মান মান, ধীরে ধীরে ইউ xiao মানে কার্যকর হবে, লেগে থাকতে হবে। ওজন কমাতে চাইলে লেগে থাকতে হবে, তাহলেই কেবলমাত্র সফল হবে। তারপর xiaoguo মানে হচ্ছে প্রভাব, সাই হই মান মান ইউ xiaoguo, তাহলেই কেবলমাত্র এর ফলাফল পাবে, এর প্রভাব, এর ইফেক্ট পাবে। সুনিয়ে বলতেছে ওয়া বান লাই, আমরা করেছিলাম, একটা গ্রামার পড়েছিলাম, বান লাই সমান সমান তানসি, মানে একটা করেছিলাম বা করতে যাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে আমার পরিকল্পনা চেঞ্জ হয়েছে। এই ক্ষেত্রে আমরা বান লাই গ্রামারটা ব্যবহার করি, বান লাই সমান সমান তানসি, এই গ্রামারটা ব্যবহার করি। যেমন ওয়া বান লাই ইজিং দাসওয়ান ফাংছিলা, আমি দাসওয়ান মানে প্ল্যান করেছিলাম, আমি অলরেডি প্ল্যান করেছিলাম আশা ছেড়ে দিব। তানসি কিন্তু, নিকাং সাইদা হওয়া তোমার এইমাত্র বলা কথা, রাং ওয়া আমাকে করেছে, কি করেছে, গাইবিয়ান লা জুই, গাইবিয়ান মানে পরিবর্তন, চেঞ্জ, গাইবিয়ান লা জুই আমাকে প্ল্যান পরিকল্পনা করতে বাধ্য করেছে। কিন্তু তোমার এইমাত্র বলা কথাটা আমার প্ল্যান পরিবর্তন করতে সাহায্য করেছে, প্ল্যান পরিবর্তন করিয়ে নিয়েছে। বিজ্ঞান এই সকল বিস্কুট খলি এবং চকোলেট সঙ্গে নীলা তোমাকে দিয়ে দিলাম। তারপর আমরা এখন দেখব 2 নাম্বার টেক্সটটা। লি জিন হে জাং ইয়ান লিয়াও জাং ইয়ান চাংগং জিংলি। লি জিন হচ্ছে একজনের নাম, জাং ইয়ান আরেকজনের নাম। তারা কি করতেছে, লিয়াও মানে আলোচনা করতেছে, কথা বলতেছে, জাং ইয়ান চাংগং জিংলি, জাং ইয়ান হচ্ছে নাম, জাং ইয়ান দা মানে জাং ইয়ানের চাংগং জিংলি সফলতার অভিজ্ঞতা সম্পর্কে, জিংলি মানে অভিজ্ঞতা। আমাদের সংস্কৃতবাণী ওয়ার্ডগুলো হচ্ছে ওয়াংছিউ, ওয়াংছিউ মানে হচ্ছে টেনিস। 8 নাম্বার গুয়াজি মানে ইন্টারন্যাশনাল, গুয়াজি ইন্টারন্যাশনাল। 9 নাম্বার ছিংসং রিল্যাক্সড এফোর্টলেস মানে হচ্ছে আমাদের যেটা বাংলায় বলি রিল্যাক্স করতেছে, অবসরে আছে। এই কোথাও আমরা ঘুরতে গেলে কি করি, সাধারণত সি বিচে গেলে রোদ পোহাতে যাই, ওটাকে কি করা বলে, রিল্যাক্স করা বলে। 10 নাম্বার ইয়ং মানে বিজয় লাভ করা, ইয়ংলা ওয়া ইয়ংলা, এটার বিপরীত শব্দ হচ্ছে শু মানে হেরে যাওয়া, ওয়া ইয়ংলা নি শুলা, আমি জিতে গেছি তুমি হেরে গেছো। 11 নাম্বার সুইবিয়ান, সুইবিয়ান মানে হচ্ছে ক্যাজুয়াল, মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে, অ্যাট র্যান্ডম, দৈবভাবে, এটাকে কি বলে, সুইবিয়ান মানে টার্গেট ছাড়া কোনো কিছু করা, এটাকে কি বলে, দৈব বলে বাংলায়, দৈব, ইংরেজিতে বলে ক্যাজুয়াল অথবা র্যান্ডম। তারপরে 12 নম্বর হ্যান, আমাদের এখানে ক্যারেক্টারটার আগে 3 ফোঁটা পানি দেয়া আছে, সান্দিয়ান সই বলে এটাকে, 3 ফোঁটা পানি দেওয়া আছে, মানে এটা অবশ্যই পানির সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কিত। আচ্ছা, তাহলে হান মানে হচ্ছে ঘাম, ঠিক আছে, এটা একটা নাউন, আমরা যে ঘামি না, এটা হচ্ছে হান। তাহলে কিভাবে বলে, তুমি ঘামতেছো, জানি যে কিভাবে বলবো আমরা,
নি ছু হানলা, নি ছু হানলা মানে তুমি ঘামতেছ। তারপর 13 নম্বর থংগুয়া, থংগুয়া মানে হচ্ছে মাধ্যমে। তা আমরা এখন 2 নাম্বার গ্রামারটা দেখব, থংগুয়া বা মাধ্যমে। কোনো কিছুর মাধ্যমে কোনো ফলাফল যদি আমরা পাই বা কোনো ব্যক্তির দ্বারা একটা কাজ সম্পন্ন করে নিই, তখন আমরা এই সাবজেক্ট ওই ব্যক্তিটার আগে বা ওই বস্তুটার আগে বা ওই অবজেক্টটার আগে আমরা কি করব? অবশ্যই থংগুয়া ব্যবহার করব। থংগুয়া দিয়ে আমরা এই বস্তুটার মাধ্যমে আমরা কাজ পেয়েছি, ফলাফল পেয়েছি বোঝাতে আমরা থংগুয়া ব্যবহার করব। যেমন উদাহরণগুলো দেখি, রনহে ছংগং, এটা হচ্ছে আমাদের ওই অবজেক্টটা, ওই লক্ষ্যবস্তুটা। আর লাস্টে যেটা দেখব এটা হচ্ছে যার মাধ্যমে পেয়েছি। আর লাস্টে যেটা দেখব এটা হচ্ছে আমাদের ফলাফল। আচ্ছা, এখানে আমাদের সাবজেক্ট আর অবজেক্টটা একটু ওই সামনে পিছনে আছে। এটার ক্ষেত্রে হয়তো আমাদের এক্সপ্লেনেশনটা খাটবে না। অর্থ দেখি আমরা আপাতত। রেনহে ছংগং দৌ, রেনহে মানে হচ্ছে যে কোনো, ছংগং সফলতা, রেনহে ছংগং দৌ যে কোনো সফলতাই, ইয়াও মানে করতে হবে, কি করতে হবে? থংগুয়া নুলি, এই যে এটা হচ্ছে আমাদের নুলি বা হার্ডওয়ার্ক, পরিশ্রম, স্ট্রাইভ। থংগুয়া নুলি মানে পরিশ্রমের মাধ্যমে। এই পরিশ্রমটা হচ্ছে আমাদের ওই লক্ষ্যবস্তু, আর ছংগংটা হচ্ছে ফলাফল। এক্ষেত্রে আমরা কোন পরিশ্রমের মাধ্যমে আমরা ফলাফল পেয়েছি, যে নুলি সাইনাং দাও, যে কোনো সফলতাই পরিশ্রমের মাধ্যমে পেতে হয়। এই ধরনের মাধ্যমে অর্থে ব্যবহার করলে আমরা থংগুয়া ব্যবহার করব। 2 নাম্বারটা, 这个节目 এই প্রোগ্রামটা 我一直在看, 一直মানে কি? সব সময়, সারাক্ষণ।节目মানে প্রোগ্রাম, টিভির প্রোগ্রাম। 这个节目我一直在看, এই প্রোগ্রামটা আমি সবসময় দেখি।他介绍了, সে পরিচয় করিয়ে দিয়েছে,很多生活中的小知识, 很多মানে কি? অনেক। আর 生活中মানে জীবনের মধ্যকার, 很多生活中的জীবনের মধ্যকার 小知识, ছোট্ট ছোট্ট জ্ঞান।很多以前, অনেক অনেক আগে, 我没有注意到, আমি লক্ষ্য করিনি, সরি এটা জুই হবে, 我没有注意到的问题, আমার লক্ষ্য না করা সমস্যাগুলো, 现在 বর্তমানে, 通过它 তার মাধ্যমে, এখানে থা বলতে কাকে বুঝিয়েছে? ওই প্রোগ্রামটাকে বুঝিয়েছে। 通过它 মানে ওই অনুষ্ঠানটার মাধ্যমে, 了解了, আচ্ছা এখানে 了解 এটা মানে বুঝতে পারা, 了解了不少, 不少মানে অনেক, 了解মানে বুঝতে পারা। আমি তার মাধ্যমে অনেক কিছুই বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর আমাদের থংগুয়াটা আরেকটা অর্থে ব্যবহার করি। সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে কোনো কিছুর মাধ্যমে, মানে কোনো কিছু অতিক্রমের মাধ্যমে, এটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা থংগুয়া ব্যবহার করব। সাধারণত রাস্তার এক জায়গা, এক মাথা থেকে আরেক মাথা, বা একটা শহরের বা একটা জেলার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই ক্ষেত্রে আমরা থংগুয়াটা ব্যবহার করতে পারি। যেমন 3 নাম্বারটা দেখি আমরা, 这条街, 街道মানে স্ট্রিট পড়েছিলাম আমরা। আচ্ছা, এটা হয়তো আমরা এখনো শিখিনি, এইচএসকে পরে 1-2 অধ্যায় পর শিখব। জিয়ে মানে হচ্ছে জিয়ে দাও, স্ট্রিট, রাস্তা। 这条街, এই রাস্তাটা 只能步行通过, 只能মানে কি? কেবলমাত্র পারা যেতে পারে। কিভাবে? 步行, 步行মানে কি? পায়ে হাঁটা। 步行通过, এটা কেবলমাত্র
পায়ে হেঁটেই অতিক্রম করা যেতে পারে। এই রাস্তাটা কেবলমাত্র পায়ে হেঁটেই অতিক্রম করা যেতে পারে। আচ্ছা, আমাদের আরেকটা ব্যবহার আছে ঠংগুয়া এর। এটার অর্থ আমরা বাংলায় যেটা পাস বলি, কোনো কিছু পাস করে ফেলা। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অর্জন করা, মিনিমাম রিকোয়ারমেন্ট অর্জন করা, নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অর্জন করা, একটা লক্ষ্য অর্জন করা। এই ক্ষেত্রেও আমরা ঠংগুয়াটা ব্যবহার করতে পারি। যেমন 我通过 মানে আমি পাস করেছি 那家公司的面试了 ওই কোম্পানিটার ইন্টারভিউটা আমি পাস করেছি। 经理 মানে ম্যানেজার 对我影响不错 আমার প্রতি ম্যানেজারের ইমপ্রেশনটা অসাধারণ। 不错মানে অসাধারণ। 他要 সে চায়, সে চেয়েছে 我明天 আমি আগামীকালই 就将是去上班 চাংশি মানে কি ফর্মালি। আগামীকালই আমি অফিসিয়ালভাবে ফর্মালভাবে কাজে যাই। সাংবান মানে কাজ, আর চু সাংবান মানে কাজে যাওয়া, অফিসে যাওয়া ইত্যাদি। তাহলে আমরা একটা ইন্টারভিউ পাস করেছি, তারপরে পরীক্ষায় আমরা যদি পাস করি এটাকেও আমরা থঙ্গুয়া বলতে পারি। থঙ্গুয়া খাওসি, পরীক্ষায় পাস করা। তাহলে আমরা এখানে ৩ ধরনের অর্থ পেয়েছি থঙ্গুয়া। একটা হচ্ছে কোনো কিছুর মাধ্যমে, যেমন পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করি। তারপরে এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি, ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছি। এইটা হচ্ছে মাধ্যমে অর্থে, এটা একটা ব্যবহার। দ্বিতীয়টা হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এটা এই ক্ষেত্রেও আমরা থঙ্গুয়া ব্যবহার করব। আর তৃতীয়টা হচ্ছে কোনো কিছুর সর্বনিম্ন একটা স্ট্যান্ডার্ড অর্জন করা, মানে কোনো কিছুতে পাস করা। এটা হচ্ছে ৩ নাম্বার। আচ্ছা, এখানে ৩টা এক্সপ্লেনেশনের জন্য আমাদের উদাহরণ দিয়েছে ৪টা, কিন্তু এক্সপ্লেনেশন এখানে ৩টাই। তারপর আমরা ২ নাম্বার টেক্সটটা দেখব। লি জিন এবং জাং ইউয়ান, এই দুজন জাং ইউয়ানের সফলতার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করছে। লি জিন বলতেছে, নি ওয়াং চিউ দা দা জেন হাও। দা ওয়াং চিউ মানে টেনিস বল, আর দা ওয়াং চিউ মানে টেনিস বল খেলা। সে বলতেছে, নি ওয়াং চিউ দা দা জেন হাও, তুমি টেনিস বলটা অনেক ভালো খেলো। হাই দেই, সরি এটা দা হবে যেহেতু এখানে সাবজেক্ট নেই। হাই দা গুয়া, দা মানে হচ্ছে পাওয়া, হাই দা গুয়া আরো পেয়েছ, না মাদুয়া এতগুলো, গুয়াজি দা জাং আন্তর্জাতিক পুরস্কার। জাং মানে সাধারণত পুরস্কার, আর দা জাং মানে বড় পুরস্কারকে বোঝায়, চ্যাম্পিয়নশিপ। গুয়াজি দা জাং মানে আন্তর্জাতিক পুরস্কার। তাছাড়াও তুমি এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছ। মেইসি প্রতিবারই, ফান্নি বিসায় তোমার ম্যাচগুলো দেখি। বিসায় মানে ম্যাচ, কম্পিটিশন। গাঞ্জুয়ে অনুভব হয়, নি ছিং ছিং সং সং জো ইংলা মনে হয় তুমি অতি রিল্যাক্সেই জিতে গেছো। ইং মানে কি জিতে যাওয়া, 10 নাম্বার ওয়ার্ড ইংলা। তারপর জাং ইয়ান বলতেছে, না লিয়া কোথায়। এটা সাধারণত কারো প্রশংসা করলে বিনম্র প্রকাশে এই কথাটুকু ব্যবহার করে, না লিয়া কোথায়। না সে নি মেইখান দাও, ওইটা হচ্ছে নি মেইখান দাও তোমার না দেখা। ওয়া সিংখু লিয়ান সি দা ইমিয়ান, সিংখু মানে কি কষ্ট করা। ওয়া সিংখু লিয়ান সি আমার বহুত কষ্টে অনুশীলনের, ইমিয়ান মানে একটা দিক, মিয়ান মানে হচ্ছে এখানে দিক, ইমিয়ান মানে একটা দিক। মেয়োরান কেউ পারে না, কি করতে পারে না,
সুই সুই বিয়ান বিয়ান মানে র্যান্ডমলি, লক্ষ্যহীনভাবে, চিউনাং ছাংগংদা, কেউই লক্ষ্যহীনভাবে সফলতা অর্জন করতে পারে না। লিজিন বলতেছে ওয়া সং xiao, আমি ছোটবেলা থেকেই, ওয়া সং xiao ইয়ে, আমি ছোটবেলা থেকেই দুই ওয়াং ছিউ গান সিংচু, বাস্কেটবলের প্রতি, টেনিস বলের প্রতি, ওয়াং ছিউ মানে টেনিস বল, দুই সাম্মা সাম্মা গান সিংচু, আমরা একটা গ্রামার পড়েছিলাম HSK 3-তে, এটার মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহী। ওয়া দুই ওয়াং ছিউ গান সিংচু, আমি টেনিস বলের প্রতি অত্যন্ত আগ্রহী, আমি ছোটবেলা থেকেই টেনিস বলের প্রতি অত্যন্ত আগ্রহী। তানশি কিন্তু, দাও সিয়ান যায় এখন পর্যন্ত, আইসি এখনো, দাদা বুজাম্মায়াং, তো বুজাম্মায়াং মানে কি, জানমায়াং মানে কেমন, আর বুজানমায়াং মানে তেমনটা ভালো না। বুজানমায়াং অর্থ তেমনটা ভালো না, দাদা বুজাম্মায়াং তেমনটা ভালো খেলতে পারি না, কিন্তু এখন পর্যন্ত এখনো আমি তেমনটা ভালো খেলতে পারি না। জাং ইয়ান বলতেছে নিজুদাও মা, তুমি কি জানো, বুগুয়ান ছুন সিয়া ছিউ দং, যা আমাদের 4টা ঋতুর নাম একসাথে বলেছে, চায়নাতে 4টা ঋতু, আমাদের বাংলাদেশে যদিও 6টা ঋতু, কিন্তু চায়নাতে বৃষ্টি পড়ুক ঝড় হোক এই বর্ষাকাল সাধারণত বাদ দেওয়া হয়, আর শরৎ আর হেমন্তকে আলাদা করা হয় না, দুইটাকেই শরৎকাল ধরা হয়। এই জন্য বলছে ছুন সিয়া ছিউ দং, বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত, হোক না বসন্ত, গ্রীষ্ম, শরৎ অথবা শীত। ওয়া লিয়ান ছিউ, আমার বল প্র্যাকটিস করা, সংলাই মেইও মানে কখনোই না, সংলাই মেই, এটা আমাদের HSK 4-এর শুরুর দিকে একটা গ্রামার পড়েছিলাম, সংলাই মেইও কখনোই করিনি, কি করিনি, সিউসি গোয়া ইথিয়ান, আমি কখনোই একটা দিনও বিশ্রাম করিনি। লিজিন বলতেছে চেনসি বু রং ই, সত্যি এটা সহজ না। খানলায় মনে হচ্ছে, ওয়াজি খানদাওলা, আমি কেবলমাত্র দেখেছি, নি ঝাঙ্গংশি, তোমার সফলতার সময়, সফল হওয়ার সময়, হুয়া দা সিয়ান হুয়া, ওই প্রাপ্ত তাজা ফুলটা কি, মনে হচ্ছে আমি কেবলমাত্র তোমার সফলতার জন্য প্রাপ্ত তাজা ফুলটাকেই দেখেছি। ছুঁয়ে মানে কিন্তু, মেইচুই দাও লক্ষ্য করিনি, নিজ হাঙ্গং তুমি নিজ হাঙ্গং ছিয়ান তোমার সফলতার পূর্বের লিউসিয়া দা হানসুই মানে ঝরানো ঘাম, লিউসিয়া মানে লিউ মানে প্রবাহিত হওয়া, লিউসিয়া মানে গড়িয়ে পড়া, লিউসিয়া দা হানসুই, হানসুই তোমার গড়িয়ে পড়া ওই দেহের ঘামগুলোকে আমি দেখিনি, সফলতা লক্ষ্য করিনি। সফলতার পূর্বের তোমার গড়িয়ে পড়া ঘামগুলো, পরিশ্রমের ঘামগুলো আমি লক্ষ্য করিনি। জাং ইয়ান বলতেছে রান হে ছাংগং, যে কোনো সফলতাই, দৌ, দৌ এই জন্য বলবো সফলতাই, রান হে ছাংগং দৌ, যে কোনো সফলতাই, ইয়াও মানে করতে হয়, থঙ্গুয়া নুলি পরিশ্রমের মাধ্যমে, এটা আমরা গ্রামার হিসেবে পড়েছিলাম থঙ্গুয়াটা, থঙ্গুয়া নুলি পরিশ্রমের মাধ্যমে, ছাইনাং দেওয়া দাও তাহলে কেবল পাওয়া যায়, যে কোনো সফলতাকেই কেবলমাত্র পরিশ্রমের মাধ্যমে পাওয়া যায়। চিয়াও নি জিয়ান শি লিয়ান সি, কেবলমাত্র তুমি, জিয়ান শি মানে কি, লেগে থাকা, জিয়ান শি লিয়ান সি, কেবলমাত্র যদি তুমি অনুশীলনে লেগে থাকো, জিয়ান শি লিয়ান সি, কেবলমাত্র যদি তুমি অনুশীলনে লেগে থাকো, প্র্যাকটিসে লেগে থাকো, ওয়া সিয়াং সিন আমি বিশ্বাস করি, নি ইয়ে হুই
তুমিও পারবে ইউয়েদা ইয়ে হাওদা মানে দিনে দিনে ভালো খেলতে পারবে। ইউয়ে লাই ইউয়ে একটা গ্রামার পড়েছিলাম না? ওখানে লাই এর পরিবর্তে গ্রামার অন্য একটা ভার্ব ব্যবহার করা যায়। ইউয়েদা ইউয়ে হাও মানে আমি বিশ্বাস করি তুমিও যত খেলবে ততই ভালো পারবে।